শেরপুর এক আসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাতে সদর উপজেলার লক্ষ্মণপুর ও জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ৩টি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে কুসুমহাটি এলাকায় নৌকা প্রতীকের পথসভা চলাকালে ওই এলাকার ট্রাক মার্কার সমর্থক কয়েকজন যুবক ওই সভার সামান দিয়ে একাধিকবার মোটর সাইকেল যোগে রাউন্ড দেয়। এতে নৌকার সমর্থকেরা তাদের গতিরোধ করে চড় থাপ্পড় দেয়। এর জের ধরে ট্রাকের সমর্থকেরা প্রতিবাদ জানালে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়ের পক্ষের দুটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ৫ যুবক। এ ঘটনার জের ধরে শহরের রঘুনাথ বাজার এলাকায় ট্রাক মার্কার সমর্থককে আটকিয়ে মারধর ও মোটর সাইকেল ভাঙচুর করে নৌকার সমর্থকেরা। এ ঘটনা ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে ট্রাক মার্কার সমর্থকেরা জেলা শহরে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দ। সভায় ছানোয়ার হোসেন ছানু বলেন, আমাদের সুনিশ্চিত বিজয় জেনে আতিউর রহমান আতিকের মাথা খারাপ হয়ে গেছে। এর জন্য তিনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। ২৮শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেরপুরে ভাসালে নৌকার ভোট চাইবেন। তাই আতিক সাহেব অভিনয় করে সেখানে উপস্থাপন করার জন্য শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলছেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করছি। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।